আমার যে কথা আমি বলছি তোমরা রেকর্ডিং করো, কারণ কথা তো আমার, আমি এখন দেখতেছি আমার শেষ বয়। আমি যে কোনো মাধ্যমে আমার হায়াতের একটা সীমারেখা আমি পাইছি, এই জন্য আমার ভিতর ব্যস্ত। কালকার সমস্ত স্থান নিয়ে পড়ছি, তোমাদের নিয়ে পড়ছি, কি করবো? বিগত দিন তো কিচ্ছু করতে পারি, এখন কি করবো? কেমনি বুঝাবো তোমাদেরকে? তাও বলতো নিজের ভিতরে কিছু থাকলে না দেওয়া যায়। এই জন্য আমি একটু চেষ্টা করতেছি, দেখিনি কোনো একটু কারো ভিতরে বুঝ আসে কিনা। কবি ইমরুল কয়েস বলেন, যত কবিদের আগমন কেউ না, আল্লাহ তো দেবেন না তাদেরকে। আল্লাহ তো নবীকে ফৌকিয়াত দেবেন, নবীর মর্যাদা বাড়াবেন। যেহেতু আল্লাহ পাক আল্লাহ রসুলকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, জাজিরায়ে আরবের প্রেরণ করেছেন শ্রেষ্ঠ বংশে। তার কালাম ওইভাবে ছিল নাকি? কালামে মজেজ ছিল। তো আরবি ভাষার যত অর্থবোধক শব্দ সব একমাত্র মুহাম্মদ রাসূল আয়ত্ত করেছেন, আর কেউ জন্য সম্ভব। এবং শব্দ কেন আয়ত্ত করা হয়? যে কোনো ভাষায় যে কথা বলে মাহফিজ জমি যেন সে আদায় করতে পারে। তো এটা কারোর জন্য সম্ভব ছিল না আরবি ভাষার শুরু থেকে শেষ পর্যন্ত কারোর জন্য, একমাত্র কার বলেন? আল মুনজেদ উর্দু পৃষ্ঠা নম্বর 13। আল মুনজেদ যে আরবি লোগাত আছে, এর উর্দুটা 13 নম্বর পৃষ্ঠায় কথাগুলো লেখা আছে, আরো হাওলা টাওলা দেখা সহ। এগুলো আল্লাহ রসুল ফেরেশতাদের সিজদা কখন বলতে বলছেন? যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যেই পরিমাণে ইলম আল্লাহ পাক দেওয়ার ইচ্ছা করে সব দেওয়া ভরপুর, ফেরেশতারা বলতে পারেন। তো আদমকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে করতেছে, বলতেছে আদম আলাইহিস সালামের সমস্ত ইলম দান করছেন কে? আল্লাহ। আর নবীদের মাঝ কাছে যে ইলম আসে, যে ঘুমরাইতে চক্ষু বন্ধ করতেছে, আমি চশমা দিতেও দেখতে চক্ষু বন্ধ। কি বলতেছিলাম? কন নবীদের কাছে যে ইলম আসে সেইটাকে ইলম বলে উলুমে নববিয়া। কি বলা হয়? কন। আর এইটা উম্মতের কাছে পৌঁছে নবীদের মাধ্যমে এটা কয় নূরে নববিয়া। উলুমে নববিয়াও যেভাবে আল্লাহ পাক দান করেন, নূর নববিও আল্লাহ পাক দান করেন। উলুমে নববিয়ার দ্বারা ততক্ষণ পর্যন্ত উপকৃত হবে না যতক্ষণ পর্যন্ত নূরে নববিয়া না আসবে। কিতাব বুঝছেন তো? বর্তমান উলুমে নববিয়াদার কিতাব আর নূর নববিয়াদার सीना आता है, सीना ब सीना, और ये आता है दर सफीना। सफीना মানে কিতাব। উলুমে নবী কির মধ্যে আছে? কন কিতাবের দরসের মধ্যে। আর নূর নবী আসে কিসের মাধ্যমে? কন যখন কোন কামেল ওস্তাদ দরসে বসেন, আল্লাহ পাক যাদেরকে দান করছে উলুমে নববিয়া, নূরে নববিয়া, তো উলুমে নববিয়া যখন তারা শুরু করেন, ওই উলুমে নববিয়ার সঙ্গে সঙ্গে নূরে নববিয়া প্রকাশ পেতে থাকে। আর নূরে নববিয়া যখন প্রকাশ পায়, তার সামনে যারা ছাত্র বসে, আল্লাহ পাক তাদের সিনার মধ্যে উলুমে নববিয়াও দান করেন, নূরে নববিয়াও দান করেন। এর প্রমাণ কি? জনক ব্যক্তি এসেছেন নদওয়াতুল উলামার সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ। কি নাম? যার লিখিত আরবি কিতাব সৌদি আরবে ভার্সিটিতে পড়ানো হয়। আজমের একজন ব্যক্তি আরবি সাহিত্যের কিতাব যদি সৌদি আরবে ভার্সিটিতে পড়া হয়, এখন মনে করে দেখেন সে কত উচ্চঙ্গের আরবি সাহিত্য জানত, সৌদির কাছে যেটা গ্রহণযোগ্য। আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ মনে একদিন আকাঙ্ক্ষায় ভিতরে জাগছে যে কি হলো, আমরা যেই কিতাব পড়ছি না, আশরাফ আলী ওই কিতাব পড়ছি, বরঞ্চ আমার মনে হয় আশরাফ আলী আমি যতটুকু আশরাফ আলী করছি কিনা, এরকম যেই হোক একটা ভিতরে আসছে।
কিন্তু অথচ আমাদের কাছে ডাইনিমের লোক তালাশ করিয়ে পাই না। আর হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ওখানে দেশ বিদেশ থেকে লোক তো আসেই আসে, আবার জৈমা দীর্ঘ সময় পর্যন্ত থাকে। কি পেয়েছে এখানে? কি কথা বুঝতেছেন তো? কি পেয়েছে? কথা প্রসঙ্গে আসছে, আমি বলছি জনক ব্যক্তির কথা বলছি না, এটা একটু পরে বলি। এটা বলছি কার কথা? আল্লামা সুলাইমান নদভী রহমান। উনি চিন্তা করলেন, আচ্ছা ব্যাপারটা যাই দেখি একটু। তো থানওয়ান খানকা ইমদাদি আশরাফিয়া, এই খানকা ইমদাদি আশরাফিয়ার বহু ইতিহাস আছে। যে হোক, ওখানে গেছেন। তো আল্লামা সুলাইমান নদভী রহমান, আমি যখন থানভী রহমতুল্লাহ তাকরীর বয়ান শুনতেছি, ইসলাহি বয়ান, হ্যাঁ, তো আমার এখন চক্ষু খুলে গেছে। আমি মনে করি আমি অথাই সমুদ্রের কিনারে বসা, আর আমাকে যে আল্লাহ এলেম দিয়েছে তার পরিমাণ হইতেছে আমার টাকনা গিরে পর্যন্ত বেজে। আর এই সমুদ্র বোঝাই যে পানি গভীরতা, তার দৈর্ঘ্য প্রস্থ, এটা কোনো নিয়ন্ত্রণের বাহির। এই পরিমাণে এলেম আল্লাহ পাক হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলীকে দান করেছে। কে বলছেন? পরিস্থিতি একই ধরছে, কিন্তু এই এলেম পেয়ে গেছে, রাজ্য হয়ে গেছে না? তো এই পরিস্থিতিতে যাই হোক, ওনার যেভাবে করা লাগে সেই করছেন। ওই সময় এক ব্যক্তি এসা এই পরিস্থিতি জিজ্ঞেস, হযরত, আগেকার দিনে আলেম ওলামারা ছিটে ছিটে ছিল, দূরে দূরে একজন আলেম, অমুক লোক হুজুম মারতো, সেইখানে যাইত, তার থেকে তারা ইস্তেফাদা করে। এখন তো আলেমের তো অভাব নাই, কিন্তু কই কি মানুষজন যায় না, তার কাছে জিগায়ও না, তার কোনো সমাজ মূল্যায়ন নাই। পরিস্থিতি আমাদের এই সময় থেকে ওই সময়ের কথা বলছে, আমাদের এখন পরিস্থিতি কি আরো এটা বাড়ছে কি বাড়ে নাই? আগের আলেমের ছিল এই অবস্থা। হুজুরের কারণটা কি? জিজ্ঞেস করলেন, কে? জনৈক ব্যক্তি, নাম পাই লিখে দেবে। এই কারণ কি জিজ্ঞাসা করছে। আল্লামা সুলাইমান নদভী কিছুক্ষণ অপেক্ষা করে মাথা নত করিয়া পরে মাথা যায় বলছে, ভাই আপনার প্রশ্ন তো যথার্থ, আমার তো প্রতিদিন দর্শ করা উচিত। প্রতিদিন যে বিষয়গুলো আমি যতটুকু জানছি, এতটুকু যদি আমার যাদের শোনাবার সুযোগ আছে, এদের যদি না শোনাই, কিয়ামতের ময়দান তো আমারও জব্দি করতে হবে। জব্দি করতে হবে না? কোথায় শুনবো? কি এই বাজার খোলা, এই যে হাট বাজারে দিয়ে শুনবো? বুঝবে? পাত্র উপযুক্ত পাত্র কাছেই তো রাখতে হবে। তোমরাও যদি গেলে আমরা ঘুমাই, হুজুর আমি এসে আমাকে জ্বালাতে, কি মূল্যায়ন করো, কথা বুঝো। তো আল্লামা সুলাইমান নদভী রহমাতুল্লাহ কি বললেন, ভাই তোমার কথা প্রশ্ন যথার্থ, সময় উপযোগী, তবে আমি একটু ইন্তজার করতেছিলাম যে কোনো নস পাই কিনা। তোমার জবাব দেবো, একটা দলিল লাগবে না, নাদারাত না গুপ্তি কাছে বা তু কর বলে কিঞ্চু গুপ্তি দলিল। কোনো কথা বলো না, কোনো কাজ করো না, যদি বলো যদি করো আগে দলিল পেশ করো। আমি তোমাকে একটা বললাম, তুমি চলে গেলা, এর চেয়ে একটা দলিল পাই কিনা চিন্তা করতেছি। হ্যাঁ ভাই, দলিল পেয়ে গেছি। আল্লাহ পাক তার তরফ থেকে দুইটা জিনিস প্রমাণ করেছেন, কিতাবুম মুবিন, নূরুম ও কিতাবুম মুবিন। আয়াত কি বলেন? নূরুম ও কিতাবুম মুবিন। আয়াতের শুরু কি হাফেজ নাই? নূরুম ও কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস পাঠাইছি, একটা হচ্ছে নূর, আরটা রাসূলের জাতে মুকদ্দাস, ও কিতাবুম মুবিন, কোরআনুল কারীম। এই দুইটা জিনিস বর্তমান তরস্তদের মধ্যে কিতাবুম মুবিন
অর্থাৎ কোরআনুল কারীম এবং তার ব্যাখ্যা, রসুলের হাদিস, সিয়াসাত্তা সহ সমস্ত হাদিস, এগুলোর তালিম হয় নাকি? কিন্তু কিতাবুম মুবিনের তালিম হয়। নূরের তো নূরুন যেটা আছে আল্লাহ রসুলের জাতে মুকাদ্দাস আর হেদায়েতে নববিয়া, নূরে নববিয়া, সেইটা দরজগায় নাই। আমরা যখন পথ চলি দুইটা আলোর দরকার, একটা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি, আরেকটা হচ্ছে বাহিরের আলো। বাহিরের আলো আছে কিন্তু চোখের দৃষ্টিশক্তি নাই, সে কি পথ চলতে পারে? বলো। আলমানা শামসুল্লাহ কাদলানী রহমতুল্লাহ আলাইহি উলুমুল কোরআনের মধ্যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে লিখছেন। মূল মুলাক্কাস কথা হচ্ছে, দরস তদরিসের মধ্যে কোরআনুল কারীম কালামুল্লাহ যে তালিম তরবিয়াত দীর্ঘ সময় 12, 13, 14, 15 বছর পর্যন্ত নেওয়া হয়। এই জন্য বহু বড় বড় জাইয়্যিদ, বড় বড় যোগ্য আলেম হয়। তো নূরে নবুয়্যির জন্য কোনো চেষ্টা নাই। তবে আগেকার সময় সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনদের সময় যিনি উলুমে নববিয়া জানতেন তার ভিতর নূরে নববিও ছিল। কি ছিল কারণ? জোরে বলেন, জোরে বলেন। উলুমে নববিও যার মধ্যে ছিল নূরে নববী। অতএব যারা ছাত্র দরস তদরিসে বসতেন, উলুমে নববিয়ার সঙ্গে সঙ্গে তারা নূরে নববী হাসিল করতেন। আর নূরে নববী, উলুমে নববী নিয়ে যখন এলাকায় যাইতো তো হেদায়েতের রাস্তা উন্মুক্ত হতো, মানুষ হেদায়েতের আলো পেয়ে তার সঙ্গে সম্পর্ক করত, তার সঙ্গে সম্পর্ক করার জন্য সিরাতাল মুস্তাকিম করে আল্লাহ পর্যন্ত বুঝতে পারত। বর্তমান জমানায় দরস তদরিসের মধ্যে উলুমে নববিয়ার খুব চলতেছে, নূরে নববিয়া নেই বললেই চলে। যার কারণে ওলামায়ে কেরাম এলাকায় যায়, আমি উদাহরণ দিই, যেভাবে শুকনো নারকেলের শোভা, এর চাবাইলে মুখের ছাল যায়, রক্ত বাহির হয়, বরঞ্চ তারা বলে থুক মালে, আলেম মূর্খ বলো, কথাই ঠিক নেই, মহামাল ঠিক নেই, মহাশয় সাধারণ মানুষ আলেমের গাইল দেয়। মানে আছে কি শুকনা নারকেল, ভিতরে নারকেল ফাটাইয়া যেন মজাদার, সের ভিতরে পানি আছে পিপাসা নিবারণের জন্য, নারকেল আছে ক্ষুধা নিবারণের জন্য, সেইটা তো তার কাছে নাই। উপরে শোভাস উলুমে নববী আছে কিন্তু নূরে নববী নাই। চোখের দৃষ্টিশক্তি আছে, এই বাহিরের আলো আছে, চোখের দৃষ্টিশক্তি তো পথ চলতে পারবে না। উলুমে নববিয়া বাহিরের আলো, আর নূরে নববিয়া চোখের দৃষ্টিশক্তি। কি কথা বুঝিতে পারলাম? আলেমের মধ্যে দুইটা জিনিস থাকতে হবে, উলুমে নববিয়াও থাকতে হবে আর চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে। কোন আবেদের মধ্যে উলুমে নববিয়া নাই, নূরে নববী আছে, রিয়াজত মুজাহাদার কারণে আল্লাহ পাক তাকে নূর নববিয়া দান করে, কিন্তু উলুমে নববিয়া নাই, এই আবেদ কি সঠিক পথ চলতে পারবে? উলুমে নববিও লাগবে, নূরে নববিও লাগবে। আল্লামা সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ ভাই কত আগেকার দিনে যারা ছিলেন তাদের ওস্তাদদেরকে উলুমে নববী হাসিল করছেন, নূরে নববী হাসিল করছেন, এলাকায় গেছেন, সমস্ত জাহিলিয়াতের অন্ধকার দূর হয়েছে, হেদায়েতের আলো প্রজ্বলিত হয়েছে, এই জন্য মানুষ তাদের দ্বারা লাভবান হয়েছে। কি কথা যথার্থ হয়েছে তো? আর এটা পাইছেন কোথা থেকে? হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহি যখন দরজগায় গেছেন স্থায়ীবান, তখন তার ভিতর এই খেয়ালটা আসে। ওই জমানার খতিব আজম ছিলেন হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। কি ছিলেন? কন না, খতিব আজম। এমন কোন দিন ইসলামের বিষয় ছিল না যে তার বয়ানে, তার আলোচনায় সেটা সমাধা হয় নাই, এমন কোনো বিষয় ছিল না। খতিব আজম কাকে বলে? জমানায় এমন একজন হাক্কানি আলেম হবেন যিনি সব বিষয় মালুমত থাকবে, আর মালুমাত আর কি কান মামুলাত, জানবো আর কি মানব, এবং তিনি প্রত্যেকটা বিষয় সঠিক জবাব দিতে পারেন। এই জন্য ওই জমানায় উনি খতিব আজম হন। আমাদের যে খতিব আজম যারাই তাদের মধ্যে এই গুণগুলো ছিল, কম আর বেশি।
জবানা যেরকম সেরকম। হ্যাঁ, উলুমে বয়ান নূরে নববিয়া দোনোটা যেই আলেমের মধ্যে আছে, সেই আলেমের দ্বারা প্রত্যেকটি সাধারণ মানুষ, এমনকি কাফের, মুশরিক, বেঈমান পর্যন্ত হেদায়েত তাদের উসিলে হয়। এরকম অনেক দৃষ্টান্ত ওয়াকিয়া তোমাদের সামনে পেশ করা যাবে। একটা কিতাবের আমি অনুবাদ করাইছি আমার মনের চাহিদা অনুযায়ী, মুজাহিদ কমি অনুবাদ করে, ভালো কিতাবটা, আরওয়ায়ে সালাসা হেকায়েতে আউলিয়া। বলো, আরওয়ায়ে সালাসা হেকায়েতে আউলিয়া। আমাদের আসলাফ বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী তিনি সমস্ত আউলিয়া কেরামের অনেক দামিও দামিও ঘটনা জানার মতন নসিহত দেওয়ার মতো এই কিতাবে আছে। তো আমি উর্দু একটু কঠিন ছিল, তো এই কিতাব দিয়ে কেউ ফায়দা উঠাইতে পারে না। তো আমি এটা অনুবাদ করার জন্য অনেক করছিলাম। পরবর্তী মুজাহিদ কমিটিকে বললাম এই কিতাবটা অনুবাদ করলে ফায়দা হবে। করছে, গত ফাল্গুনি করছে। যদি কারো বিদে থাইকে থাক, যাই হোক, এক কথা বললাম। এই জন্য হাকিম উম্মত থানভী রহমাতুল্লাহর মধ্যে উলুমে নববিয়া ছিল, কি ছিল? নূরে নববিয়া ছিল। তো বয়ান করতেছে, আজকের আমাদের চরমনাইতে দেখবেন বয়ান কলেজের সময় কিছু লোক ওই ময়দান থেকে দূর দেয়, স্টেজের দিকে আয়, তাই না? এটা কি এখনকার কাম? এটা আগেও হয়েছে, দৃষ্টান্ত আছে। হাকিমুল্লাহ থানভী বয়ান করে যখন করতেছে, পুরা জজবাতের মধ্যে উঠছে, তো মাহফিলের ভিতর থেকে এক ব্যক্তি দাঁড়ায় এত জোরে দৌড় দিয়ে হাকিমুল্লাহ থানভী রহমাতুল্লাহ দোনো পাও বুকের সাথে লাগে, এমন তো চাপ দিয়ে তার মাহফিল কথা হচ্ছে, তু মুজাম্মাল আজ জামালে কিস্তি, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি। ও আশরাফ আলী, তোমার মধ্যে আল্লাহ পাকের জামালিয়ত, আল্লাহ পাকের আওসাফের কামালিয়ত কেমনে আসলো? কোথায় পাইলা? একটু দেখি না কোনো আনে, তুমি পেয়েছো? হাকিম থানভী রহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে দেবে, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ জামালে আজ কামালে হাজিয়াম। আমার মধ্যে যে জামালিয়ত দেখো, এটা আশরাফ আলী কিছু না। আমার মধ্যে যে কামালিয়াত দেখো, এটা আশরাফ আলী কিছু না। এটা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বরকত। হাজী ইমদাদুল্লাহ বহু কথা আছে। যে যা চায় সে সেটা পায়, যে চায় না সে পায় না, যে চেয়েছে সে পেয়েছে, যে চায়নি সে পায়নি। তুমিও চাও, তুমিও পাবা, তুমিও চেষ্টা করো। এই জন্য আল্লামা সুলাইমান নদভী এই কথা বলছে। হয়তো তোমাদের সামনে আমি আলোচনাও করেছি। দারুন দেওবন্দ মাদ্রাসার সমস্ত ফারিগিনদেরকে ওই জমানার সবচেয়ে বড় আলেম না, দীর্ঘ 700 বছর অতীত এবং বর্তমানে, এখন তো 800 বছর অতীত এবং বর্তমানে এত বড় আলেম উপমহাদেশে আসেনি। তিনি ছিলেন কে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। একবার কোনো মোতালা করলে 40 বছর ইয়াদ থাকতো। নুরুলিজা তার দৃষ্টান্ত। মিশরে একটা লাইব্রেরিতে নুরুলিজা কেতাব পছন্দ হয়েছে, হানিফি মুজাহিদ ফিকহি কেতাব নিতে পারি, বিক্রি করবেন? কারণ এক নুসখা আছে, আমি এটা তো আমার দরকার। বলতে হয়, ভাই আমি এই কিতাবটা একটু সময় নিয়ে একটু মোতালা করুন। হ্যাঁ, এখানে বসে মোতালা টোতালা করিয়া একেবারে জিয়ারাতে হারামাইন শরীফান মক্কা মদিনা যাইয়া হজ করিয়া দেওবন্দ আছে, দেওবন্দে ওই যেখানে আছে না, এই কিতাব লেখছে। হুবহু লেখার পর ওইটা আবার মিশরে পাঠাইছে। দেখেন তো কোথাও মিলছে নেই। দেখানো আসে কাশ্মীর রহমতুল্লাহ ওই যে পড়ে গেছে, হুবহু নুরুল ইজাজ যেভাবে ওই লাইব্রেরিতে আছে সেইভাবে লেখা দেওবন্দের সমস্ত উলামায়ে কেরামের সামনে পেশ করছে। আনোয়ার শাহ কাশ্মীরে বহু কথা আছে। তো তিনি ফারিগিন ছাত্র, যেভাবে তোমরা ফারিগিন বলতেছে, শুনো, আমরা তোমাদেরকে মেহনত করিয়া দেওবন্দে যা কিছু এলেম দান করেছি, এটা মাত্র সবে মাত্র এলেমের শহরের গেট পর্যন্ত তোমাদের নিছি, সিঁড়ি পর্যন্ত নিছি। এখন তোমরা যদি এলেমের শহরে ঢুকতে চাও, তো এখানে তো তালা লাগানো, দরজা তালা লাগানো। তো তালা লাগাইলে, তালা খুলতে হলে চাবি লাগবে না?
চাবি যদি তুমি সংগ্রহ না করতে পারো তো ওখান থেকে ফেরত দিতে, আর যদি তুমি না করো, এলেম তো আইসি, এলেমের শহরে আইসি, ঢুকবো, তালা বন্ধ, চাবি নাই। তো এখন আমি তোমাদেরকে চাবি কোথায় পাওয়া যায় তার সেটা সন্ধান দিতে পারি। আমার যে কথা আমি বলছি তোমরা রেকর্ডিং করো, কারণ কথা তো আমার, আমি এখন দেখতেছি আমার শেষ বয়। আমি যে কোনো মাধ্যমে আমার হায়াতের একটা সীমা রেখা আমি পাইছি, এই জন্য আমার ভিতর ব্যস্ত। কালকার সমস্ত স্থান নিয়ে পড়ছি, তোমাদের নিয়ে পড়ছি, ঠিক করবো। বিগত দিন তো কিচ্ছু করতে পারি, এখন কি করবো, কেমনি বুঝাবো তোমাদেরকে? নিজের ভিতরে কিছু থাকলে না দেওয়া যায়। এই জন্য আমি একটু চেষ্টা করতেছি, দেখিনি কোনো একটু কারো ভিতরে বুঝ আসে কিনা, বাস তাহলে তুমি চমকে যাবা, আর কিছু না। এই নিয়তের উপর আমার অনেক যেন অনেক কিছু আছে। আমি বলবো আমার পাশে একজন বসে, আমার সঙ্গী নাই কেউ, আমি সঙ্গী হারা শুরু থেকেই পর্যন্ত। বলে কেন? সে কথা বলছিলাম, আমি যখন হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করি, দাওরার বছর মাথা কথা আসছে, মানে বলি ফেলে। হ্যাঁ, আমাদের বুজুর্গদের ব্যাপারটা একটা আমল আছে, কথা বলতে গিয়ে অন্য কথা আসলে আবার সেটা ভুলে ফেললে হবে। এই জন্য এটা মালফুজাত বলে। ধারাবাহিকতা না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু জেনে রাখতে হবে কি কথা বুঝতেছেন। এখন কথা এটা আসছে, আমি দাওরা পড়ি, তো আমি মেয়াখাল থেকে যাইয়া হাটাজারি যাইয়া একজন ওস্তাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার, এটা আগের থেকেই বুঝছি। মেয়াখালের মধ্যে রাখসালাম, তারা ইন্তেকাল করে, মুফতি আদম, মুফতি ফজলুল্লাহ সাহেব নবরুল ইন্তেকাল। মেয়াখাল মাদ্রাসার বড় হুজুর যিনি ছিলেন মুফতি আদমের সাথী আব্দুল হক সাহেব রহমতুল্লাহ, তিনি ইন্তেকাল। তো এরপরে হাটাজারি আইসে, তো এখন কি করবো, কার সাথে তো পাই গেছি হাটাজারি বিশ্বাস মানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ খলিফা। কোন মানা জমিরুদ্দিন সাহেব? গাঙ্গুই রহমতুল্লাহ খলিফা। মানা জমিরুদ্দিন কে ছিলেন? যখন শুনছি কুয়ার পাশে বইয়া জিকির করতেন মোরাকাবার সাথে, তো লা ইলাহা বলার সময় কুয়ার পানি উপর উঠে যেত, ইল্লাল্লাহ বলার ঝুঁক করে খাবার। যাদের চেষ্টার মাধ্যমে উলিমা নববিয়ার মার্কাজ দারুল হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তো দেখলাম হুজুরের সাথে হুজুর থেকে কথাবার্তা ফায়দা উঠাবার মতন খুবই কম। ওস্তাদরা পর্যন্ত মাথা নত করে রাখবে, তার চেহারার মধ্যে তো রোগ, এত রোগ, উঁচা বিরাট টল ফিগারে। তা আমি সাহস করে হুজুরের সাথে যাই হোক এমনি হইলো বয়স হয়েছি। কারণ আমাদের সিলসিলার মধ্যে আমাদের আব্বা যান, তারপর আমার চাচা যান, এরা সমস্ত দেওবন্দের। আমার আব্বা যান সাহারানপুর পড়ছেন, চাচা যান দেওবন্দে পড়ছেন, মুরব্বীদের সাথে সম্পর্ক আছে। ওই একটা বিচার একটা বুঝ ছিল, তুমি বিষয়ে বয় ছিল। তো বয়স হওয়ার পর কয়, এলা তুমি লাইব্রেরির তোর কিতাব লবা। কি কিতাব? কু ওজিফা এগুলো লবা। কি কিতাব? কি ওজিফা? দালাইলুল খায়রাত এগুলো লবা। তা আমি দালাইলুল খায়রাত কিনে আসি। এখন দেখি কি 7 মঞ্জের এত দুরূদ শরীফ, আল্লাহ কেমন হুজুরে বলছে মহাব্বত আনছি। ওইখান থেকে নিয়ে এখন তো 50 বছরের বেশি হবে, ওই কিতাব আমার ব্যাগে এখনো আছে, এখন আমার টেবিলে আছে, আবার সফরে যাই আছে। এটা আমার কিতাব সম্পর্কে এখন আর যাব না, ওইদিকে গেলে সময় নষ্ট অনেক বাড়িয়ে যায়। বাস এই হুজুরের সাথে নিসবত থাকার কারণে ওই দেওয়ার অবস্থা একবার তারিখ তো মনে রাখি না, চরমনের বিশ্ব গেছে। আর চরমনের বিশ্বের সাথে হাটাজারি বিশ্ব একটা সম্পর্ক ছিল, এত সম্পর্ক। হাটাজারি তুই যাতে সিটাং আইয়ুদ্দে না, জরুর আমার মোলাকাত করো, আমি বেশা বেশি তোমার মহব্বত করি। ওই কথার একদিন কারণে গেছে, আমরা হুজুরকে ফজরের পরে নাস্তা করাই। আমি থাকি যাই গিরে, তখন মিঠার কুল জাগিয়ে থাকতাম, আগে আগে আইয়েই নির্দিষ্ট চার দোকান ছিল, সেখান থেকে চাটা আনিয়া নাস্তা আনিয়া
কালকের ওই ওস্তাদের সামনে বলছি, ডাকছি, দস্তার কাবিছেও নাস্তা করে, এর মধ্যে দেখি কিছু লইয়া চরম বিশ্ব ঢুকছে। এই প্রথম চরম বিশ্বের চেহারার দিক তাকাইছি পুরোপুরি, এর আগে আমাদের নসিব হয় না। মরহুম বিশ্বে একবার দেখছি, ঢোকার পর তো হাটারি বিশ্বে গেঞ্জি গায়ে, পাঁচকালি টুই মাথায়, হুজুরের ডানা ধরিয়া, আমাদের বিশ্ব হুজুর রহমতুল্লাহ ডানা ধরিয়া চকির উপরে বসে, এই বইও সেটা বইও বইও কইয়ে হাটাদারি পিসাব তার সামনে হাঁটু বেরিয়ে নিচে বসে গেছে। কথা বলছো কিছু? হ্যাঁ, কোথায় বসছে? কার সামনে? হ্যাঁ, কে বসছে? শায়খুল মুফাসসির এবং হাটাজারি মাদ্রাসার মুহতামিমও ছিলেন, এবং তার সামনে মাথা উঁচু করিয়া হাটাজারি কেউ কথা বলতো না। জমিরুদ্দিন সাহেব খলিফা ছিল, সে বসছে তার সামনে আমাদের শায়খ মুর্শিদ কন্যাকা। এটা জানার জিনিস না? আমি যদি না বলি আপনি জানবেন কেমনি? আগে আমি বলতাম না, এখন মাঝে মাঝে বলি, জানুক। আয় কে ফল্লু চাকে গরিবা আমাদি, আয় কে ফল্লু চাকে গরিবা আমাদি। আয়াতে আমি হুজুরের বিচ্ছেদের বেদনায় কিছু আশার বা মসি লিখছিলাম, ভুলিয়া যাই, এটা পাঠ করা লাগে সেগুলো। যাই হোক, বসার পরে হুজুর তো আর বসতে পারে না, হুজুর দাঁড়িয়ে গেছে। হুজুর, আমি তাহলে বসবো কেমনি? আমি তোর বেশি বেশি মহব্বত করছি না, ইতালের সামনে ওই তোর চেহারা দিকটা খাইম দেখছেন। আর ছাত্ররা উস্তাদের দিকে মাথা উঁচু করে না, নিচে বই খায়, ঘুমায়। কি করেন হইল? মুফতি আজম সাহেব রহমতুল্লাহ বয়ান তোমরা শুনলে কোথায় যেতেন? আস্তে কথা বলতো, যা বলতো তা আবার একটু লেখা কাগজে লিখতেন। তো আমরা মুখস্থ করি। আমি জিন্দিগিতে মুফতি আজম সাহেব রহমতুল্লাহ এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস মাওলানা সিদ্দিক আহমদ সাহেব তার পিছনে বড় বড় কিতাব হল করছেন। হাটাজারি হাঁটতে হাঁটতে গেছেন, পিছনে সিদ্দিক আহমদ সাহেব খতিব আজম, হ্যাঁ, বড় বড় কঠিন কিতাব, খুনুনতের কিতাব সমস্ত পড়ছেন মুফতি আজম সাহেবের পিছে হাঁটিয়া। এখন বুঝেন কি? হ্যাঁ, বড় বড় কিতাব, কয়টা কিতাবের নামও আছে। যাই হোক, তো সে কথা বলতো একবার ফ্যাসফাসাই বলতো, আল্লাহ মিয়া ফরমাত দে, এই আল্লাহ মিয়া শেখ সাদি ফরমাত দে, ওই কথা গাছ থেকে। তাতে কি শ্রোতা থাকে? হ্যাঁ, হয়তো তোমরা আমরা থাকতাম, যাদের কথার মধ্যে নূর আছে, নূর আলো, হেদায়েতের আলো আছে, তারা তো সেই কথার জন্য পাগল ছিল। হাটাজারির শেখুল হাদিস হযরত আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ কত বড় আলেম ছিলেন। আমার ছোট্ট নজর, তখন আমি তো এই ফার্সি পয়লি থেকে শুরু করছি, মেকালে মিজান গেছিলাম এই গহিরার ওইদিকে, ফাঁকা চৌধুরী বাড়ি ওইদিকে হাঁটতে আসতাম। মাঝখানে ছিল আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ বাড়ি, সেইখান থেকে যদি হাঁটাজারি যেতেন, তা আমার সঙ্গে দেখা হইতো অনেক সময় 1-1.5 কিলোমিটার পথ। তো আমি যখন তার সাথে দেখা হইতো, মনে করতাম যে হিমালয় পর্বত যত বড় উচ্চ, সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? হিমালয় পর্বত না? আমি মনে তার থেকে আব্দুল করিম সাহেব উঁচা, এবং তার ওয়েট তার থেকে বেশি। কেন? উলুমে নববিয়া থাকার, নূরে নববিয়া থাকার আমার সাধারণ চোখে মনে করছে। এরাও জায়গা মুফতি আজম সাহেব মুরগির বাচ্চার মধ্যে বসে থাকতো। হুজুর ওই ফাঁসফাঁসাই কি বলবো শোনার। এলেমের তলবগার তারা ছিল। হ্যাঁ, ফজরে পরে বুখারী শরীফের দর্শে বসতেন মোল্লা আব্দুল করিম সাহেব, এই 2 হাঁটু ভেঙে বসছেন তো বসছেন, দ্বিতীয়বার কোনো কাইথান নাই, এক বৈঠকে একেবারে জোহরের নামাজ আগ পৌঁছে ছাড়তেন। হাদিসের দর্শে
এহতেমাম তাদের মধ্যে ছিল, এলেমে আমলে আখলাকে দেখছি তাদের।